যাচ্ছি একটু অবিনাশ বাবুর বাড়িতে। তুমি কোথায় যাচ্ছ? এই তো সামনের দোকানটাই যাব। অবিনাশ বাবুর বাড়িতেই দুপুরবেলা যাচ্ছ কেন? কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? হ্যাঁ, কিছু পরামর্শের জন্য যেতে হচ্ছে। শীত তো চলে এলো, ভাবছি এবার কি চাষ করা যায়। অবিনাশ বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে জমি প্রস্তুত শুরু করে দেব। সময় তার বেশি নেই। চাষ করবে? তা বেশ বেশ। কি চাষ করবে? কিছু ঠিক করেছো? গতবার তো মরিচ চাষ করেছিলাম, বড্ড লোকসান হয়ে গিয়েছিল। তাই এবার ভাবছি শীতকালীন ফল চাষ করব। ফল চাষ করবে? সেটা তো ভালো কথা, কিন্তু ফল তো সিধু দাদা চাষ করে। এখন তুমিও যদি ফল চাষ করো তাহলে তো দুজনেরই লোকসান হবে। আর তাছাড়া এই ফল নিয়ে তো আর শহরে বিক্রি করা যাবে না, বিক্রি তো গ্রামের মধ্যেই করতে হবে। হ্যাঁ, সে বিষয়ে আমি ভেবেছি। তাই ভাবলাম সিধু দাদার সাথে কথা বলে সিধু দাদা যা চাষ করবে তার উল্টোটা আমি চাষ করব। এই ধরো, শুনলাম সিধু দাদা নাকি বাঙ্গি চাষ করবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তরমুজ চাষ করব। তাহলে দুজনেরই লাভ হবে। তা তোমার সিদ্ধান্তটা বেশ ভালোই, কিন্তু আমার তো মনে হয় সিধু দাদা বাঙ্গি চাষ করবে না, সিধু দাদা হয়তো তরমুজ চাষ করবে। তাও তুমি একবার কথা বলে দেখো সিধু দাদার সাথে, যদি সে বাঙ্গি চাষ করে তাহলে তুমি তরমুজ চাষ করতেই পারো। হ্যাঁ, ভাবলাম অবিনাশ বাবুর সাথে কথা বলার পর আমি সিধু দাদার সাথেও একবার কথা বলে নেব। তার থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ শুরু করব। তাই তো এই দুপুরবেলায় বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাই করো। কিন্তু দেবেন দাদা, তুমি কিন্তু তরমুজ চাষ করার চেষ্টা করবে, কারণ এই গরমে বাঙ্গির থেকে মানুষ তরমুজ বেশি খায়। তরমুজে তোমার ভালোই মুনাফা হবে গো। তাই চেষ্টা করবে তরমুজ ফলানোর, কেমন? তোমার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। এখন আসি তাহলে, দেরি হয়ে যাচ্ছে। ও বৌদি, দাদা কোথায়? বাইরে বেরিয়েছে নাকি?